আচ্ছা, ভাবুন তো একবার, একজন সাধক যাকে সবাই দেবতা জ্ঞানে শ্রদ্ধা করে, তিনি হঠাৎ এমন সব কাজ করছেন যা দেখে লোকে তাকে পাগল ভাবছে। আজ আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের ঠিক এমনই এক অবিশ্বাস্য অধ্যায়ের গভীরে যাব। তো প্রশ্নটা হলো, ঈশ্বরের প্রতি গভীর প্রেম বা ভক্তি কি কখনো কখনো পাগলামির মতো দেখাতে পারে? আজকের এই আলোচনায় আমরা রামকৃষ্ণের জীবনের সেই সময়টাতেই ডুব দেব যখন তার তীব্র আধ্যাত্মিক পরমানন্দ, মানে যাকে বলে দিব্য প্রেম, দুনিয়ার সব নিয়মকানুনকে ছাপিয়ে গিয়েছিল। তো এই সব কিছুর শুরু হয়েছিল একটা গভীর দিব্য দর্শনের পর। আর তারপর থেকেই শ্রীরামকৃষ্ণ ঈশ্বর প্রেমে এমনভাবে মাতোয়ারা হয়ে গেলেন যে তার চারপাশের ছেনা জগৎ তাকে আর চিনতেই পারছিল না। হিন্দু শাস্ত্রে এই অবস্থাকে একটা বিশেষ নামে ডাকা হয়, উন্মত্ত, অর্থাৎ দিব্য উন্মাদনা। ব্যাপারটা কি জানেন? এটা হলো ঈশ্বর প্রেমে এতটাই মগ্ন হয়ে যাওয়া যে সমাজের নিয়মকানুন, কে কি ভাবল, এই সব কিছুর আর কোনো খেয়ালই থাকে না। মন তখন পুরোপুরি দিব্য চেতনায় ডুবে থাকে। আর তার কাজকর্মগুলো ছিল সে সময়ের নিরিখে একেবারে অদ্ভুত। ভাবুন একবার, দেবীর জন্য রাখা ফুল তিনি নিজের শরীরে ছোঁয়াচ্ছেন, মন্দিরের পবিত্র প্রসাদ খাইয়ে দিচ্ছেন একটা বেড়ালকে। কারণটা কি? কারণ তিনি শুধু মূর্তিতে মাকে দেখতেন না, তিনি দেখতেন নিজের ভেতরে, এমনকি ওই সাধারণ বিড়ালটার মধ্যেও সেই দিব্য জননীকে। আর জানেন, তার এই অবস্থায় কিন্তু তাকে জীবনের সবচেয়ে অবাক করা আর বলতে পারেন সবচেয়ে বিতর্কিত একটা ঘটনার দিকে ঠেলে দিয়েছিল। ঘটনাটা ঘটেছিল রানী রাসমণির সাথে। তিনি ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা, খুব প্রভাবশালী একজন নারী। তিনি প্রায়ই রামকৃষ্ণের ভক্তিগীতি শুনতে আসতেন, শুনতে খুব ভালোবাসতেন। কিন্তু ঠিক সেই দিন গান শোনার সময় রানীর মনটা অন্যদিকে চলে গিয়েছিল। একটা জরুরি আইনি মামলা নিয়ে তিনি মনে মনে ভীষণ চিন্তায় ছিলেন। আর ঠিক তখনই রামকৃষ্ণ গান থামিয়ে দিলেন, সোজা হেঁটে গেলেন রানীর কাছে, আর গিয়ে সপাটে এক চড় মারলেন রানীকে। ভাবা যায়? আর ধমক দিয়ে বললেন, এখানেও সেই চিন্তা? কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? রানী কিন্তু একটুও রাগ করেননি, বরং তিনি ওই চরটাকে, ওই বকুনিটাকে আশীর্বাদ হিসেবে নিলেন। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিলেন এ কোনো সাধারণ মানুষ নয়, ইনি সরাসরি তার আত্মার ভেতরে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই ঘটনার পর চলুন দেখি তার পরিবার এই দিব্য উন্মাদনা সারানোর জন্য কি করেছিল। তারা একটা খুব চেনা পরিচিত রাস্তা নিয়েছিল। এদিকে তো তার এই পাগলামির খবর, গুজব, বাড়িতে পৌঁছে গেছে। ব্যাস, 1859 সালে তার পরিবার তাকে বাড়ি ফিরিয়ে আনল, আর সবাই মিলে ঠিক করল এর একটাই ওষুধ, বিয়ে। বিয়ে দিলেই ছেলে আবার সংসারী হবে, জাগতিক বাস্তবতায় ফিরে আসবে। আর আশ্চর্য ব্যাপার, রামকৃষ্ণ কিন্তু রাজি হয়ে গেলেন। তো সেই সময়ে নিয়ম অনুযায়ী 23 বছর বয়সে তার বিয়ে হলো মাত্র 5 বছরের সারদা দেবীর সাথে। কিন্তু এই বিয়েটা ছিল একেবারে অন্যরকম। শুরু থেকেই এটা ছিল একটা আধ্যাত্মিক বন্ধন, জাগতিক বা সাংসারিক কোনো ব্যাপারই এর মধ্যে ছিল না। কিন্তু বাড়ির লোক যা ভেবেছিল তা তো হলোই না। বিয়ে দিয়ে তাকে সারানো তো দূরের কথা, বরং এটাই হয়ে দাঁড়াল এক অবিশ্বাস্য 12 বছরের আধ্যাত্মিক সাধনার সূচনা। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। 1859 বিয়ে হলো, আর ঠিক তার পরের বছর 1860 থেকে শুরু হলো তার সেই বিখ্যাত 12 বছরের সাধনা। ঈশ্বরের কাছে পৌঁছানোর যতগুলো পথ আছে সবগুলোকে নিজে পরোক্ষ করে দেখার সাধনা। আর 1861-তে তার জীবনে এলেন এক মহান শিক্ষাগুরু, ভৈরবী ব্রাহ্মণী। এই ভৈরবী ব্রাহ্মণী ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী তান্ত্রিক সাধিকা। তিনি এসেই রামকৃষ্ণকে দেখলেন, আর এক মুহূর্তেই বুঝে গেলেন। তিনি সবাইকে বললেন, এটা কোনো পাগলামি নয়, এটা হলো মহাভাব, ঈশ্বর প্রেমের সর্বোচ্চ স্তর, যা খুব কম সাধকের জীবনেই আসে। তো এই ভৈরবী ব্রাহ্মণীর দেখানো পথেই রামকৃষ্ণ শুরু করলেন তন্ত্র সাধনা। আর এই সাধনা ছিল ভীষণ তীব্র আর সাধারণ মানুষের কাছে বেশ চৌকে দেওয়ার মতো। দেখুন, তন্ত্রের পথটা একটু অন্যরকম। এটা কামনা বাসনা বা জাগতিক জিনিসকে অস্বীকার করে না, বরং সেগুলোকে ব্যবহার করে সেগুলোর ঊর্ধ্বে ওঠার কথা বলে। মূল উদ্দেশ্যটা ছিল
মনের ভেতর থেকে ঘৃণা, কামনা আর এই যে এটা শুদ্ধ, ওটা অশুদ্ধ, এই সমস্ত ধারণাগুলোকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলা। আর তার সাধনার তীব্রতা সে তো ভাবা যায় না। একটা চরম পরীক্ষা ছিল ঘৃণাকে জয় করা, আর তার জন্য তিনি পচা মাংসে নিজের জীব ছোঁয়াতেও পিছপা হননি। এর মাধ্যমে তিনি এটাই প্রমাণ করেছিলেন যে মানুষের মনের গভীরে থাকা ঘৃণা, বিতৃষ্ণার মতো প্রবৃত্তিকেও তিনি জয় করে নিয়েছেন। এখন তিনি সবকিছুর মধ্যেই শুধু সেই এক দিব্য সত্তাকেই দেখেন। এখানে একটা প্রশ্ন আসে, তাই না, যে একজন মানুষ কিভাবে এতগুলো আলাদা, এমনকি পরস্পর বিরোধী আধ্যাত্মিক পথে এমনভাবে সিদ্ধি লাভ করতে পারেন? আসলে তন্ত্র সাধনা ছিল তার সেই বিশাল যাত্রার একটা শুরু মাত্র। তার আসল উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে পথ যাই হোক না কেন, সব ধর্মই সেই একই পরম সত্যের দিকে আমাদের নিয়ে যায়। রামকৃষ্ণের জীবনের এই অসাধারণ অধ্যায় নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পরিবেশনাটি আপনাদের কাছে নিয়ে এসেছে জ্ঞানকোষ। জ্ঞানকোষ একটি বহুভাষিক চ্যানেল, যেখানে আমরা ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল এবং বাংলার মতো ভাষায় আধ্যাত্মিক জ্ঞান ভাগ করে নিই। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের অমূল্য জ্ঞান ভাণ্ডারকে সহজ, সরল আর অর্থপূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছে দেয়া। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই জ্ঞানকোষে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রতিদিনের ভিডিওর খবর আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, এই দিব্যজ্ঞান আপনার পরিবার, বন্ধুবান্ধব আর সকলের সাথে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই প্রদীপকে এভাবেই উজ্জ্বল রাখি।